আজকে আমাদের কাছে দেখাবো যে কাঠচাপা গাছের প্রতিস্থাপন যেটা আমরা করেছিলাম তার পরিচর্যাটা কিভাবে করব যাতে ছোট গাছে কিন্তু অনেক ফুল ফোটে। সেই পরিচর্যাটাই আপনাদের দেখাবো। কারণ দেখুন তো এই কাঠচাপা গাছটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক বড় হয়, কিন্তু যেহেতু আমরা টবে এটা করব, আমরা সব সময় চিন্তা করব যাতে গাছটা ছোট থাকে, ছোটোর মধ্যেই কিন্তু প্রচুর ফুল ফোটে। তো তার পরিচর্যাটা আমরা কিভাবে করব। প্রথমত দেখুন এই যে এই একটা গাছটা দেখছেন, এই গাছটা একটা দেখুন প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে কিন্তু দেখুন আমি বসিয়েছি, এমন কিছু টবও কিন্তু নিইনি। কারণ এই গাছগুলো অল্প যত্নতেই কিন্তু খুব সুন্দর হয় এবং তাতে কিন্তু প্রচুর ফুল কিন্তু ফোটে। তো এই গাছটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কাঠচাপা গাছের ডাল থেকে কিভাবে চারা তৈরি করেছিলাম, কিভাবে প্রতিস্থাপন করেছিলাম, সেগুলো কিন্তু সব আগের ভিডিওতে আমরা দেখানো আছে। যদি মনে করেন আপনার লিঙ্কে যাবেন, আপনি সেটা দেখতে পেয়ে যাবেন। তো এখন আপনাদের দেখাবো শুধু যেটা পরিচর্যাটা কি করব। সেই যে গাছটা আমরা প্রতিস্থাপন করেছিলাম সেই গাছেই কিন্তু এখন এই ফুলগুলো ফুটেছে। তো ফুলগুলো দেখুন, সবসময় যে গাছ বসালেই যে ফুলগুলো হবে তার কিন্তু ব্যাপার নেই। কিছু যত্ন পরিচর্যাটা যদি আমরা সঠিকভাবে করতে পারি তবেই কিন্তু গাছে ফুল আসবে, না হলে শুধু গাছগুলো হয়ে যাবে, ফুল কিন্তু হবে না। তো প্রথমত আমাদের কি করতে হবে, গাছ পরিচর্যা বলতে দেখতে হবে আমাদের গাছের মাটিটা কীরকম ঠিক আছে কিনা। তারপর গাছের যে খাবার, সময় সময় গাছের খাবারটা কি আছে সেটা দেখাবো। আর দেখাতে হবে শুধু যে মাটিতে আমরা খাবার দেব সেটাও কিন্তু নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের গাছে কিছু স্প্রে করতে হবে যাতে কুড়িটা আসে, না হলে কিন্তু গাছটা লম্বা মতো হয়ে যাবে, সেটা কিন্তু ফুলগুলো হবে না। তো সেইগুলোই পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এবং ছাদ বাগানে টবেতে আমরা এই গাছ বসালে ছোট গাছে যাতে আমাদের ফুলগুলো হয়। তো আমরা এখানে কি খাবার দেব। প্রথমত দেখুন, যখন আমরা এই গাছগুলো যখন আমরা টবে এই বসাই প্রতিস্থাপন করি তখন আমরা কি মেনলি কি খাবার দিই, আমরা জৈব সারটার উপর কিন্তু আমরা ম্যাক্সিমামটাই বেশি আমরা কিন্তু জোর দিই। অল্প বিস্তর আমরা রাসায়নিক সার দিই, না হলে কিন্তু গাছগুলো আবার খুব যে একটা গ্রো কিন্তু সেটা হবে না। তো প্রথমত যখন আমরা গাছগুলো বসিয়েছিলাম আমরা দিয়েছিলাম কি গোবর সার, ভার্মি কম্পোস্ট, হাড়ের গুঁড়ো, শিং গুঁড়ো, এগুলো কিন্তু দিয়ে আমরা গাছগুলো কিন্তু বসিয়েছিলাম। এবং গাছটা যখন এখন এত সুন্দর হয়েছে, বড় হয়েছে, গাছে দেখুন গ্রোথ নিয়ে নিয়েছে। তো এখন আমাদের একটু কিছু নিউট্রিশন, কিছু এক্সট্রা ফার্টিলাইজার কিছু আমাদের এখানে প্রয়োগ করতে হবে। তো তার জন্য কি আছে দেখুন, কিছু দেখুন আপনাকে প্রথমে একটা দেখায়। এই দেখুন একটা পটাশ আছে, দেখুন এই পটাশ, লাল পটাশ। এই গাছটা কিন্তু এইটা কিন্তু তার উপকারিতা কিন্তু খুব বেশি। এই পটাশটা এটা কিন্তু গাছে ফুল ফল আনতে সাহায্য করে, গাছের ফুলগুলোকে ফুটতে সাহায্য করে, ফুলগুলো বড় হয়। এর কাজটা কিন্তু এইটা একটু পরিমাণ মতো এগুলো কিন্তু দিতে হবে। কিন্তু কী পরিমাণ মতো দেবে এগুলো দেখুন, এই লাল পটাশটা এইরকম হাফ চামচ মতো নেবেন, বেশি না, হাফ চামচ মতো নিয়ে কি করবেন, এই গাছের গোড়াতে এরমভাবে কিন্তু দূর থেকে গাছের গোড়াতে কিন্তু দিয়ে দেবেন। আর এটা ঘন ঘন কিন্তু দেবেন না, এইটা কিন্তু মিনিমাম 20 থেকে 25 দিন ছাড়া ছাড়া একবার করে গাছের গোড়ায় দেবেন। আর গাছের গোড়াটা কিন্তু খোঁড়াখুড়িও কিছু করার দরকার নেই, এটা যেহেতু ওয়াটার সলিউবেল, সঙ্গে সঙ্গে কিন্তু এই দেওয়ার পর যদি আমরা জল দিয়ে দেবো সঙ্গে সঙ্গে কিন্তু এটা গুলে মাটির সঙ্গে কিন্তু মিশে যাবে। এটা যেমন আমরা গাছের গোড়ায় দেব, তার সঙ্গে সঙ্গে দেখুন এই একটা আছে, দেখুন এটা ফার্টিলাইজার একটা এনপিকে হচ্ছে 0050। এইটা হচ্ছে এর কার্যকারিতাও কিন্তু খুব এইগুলো কি হয়, গাছের গোড়ায় গাছের মধ্যে যদি আমরা স্প্রে করি গাছে দেখবে কুঁড়ি আসতে সাহায্য করে। কোনো ফলের গাছ যদি হয় সেখানে ফলগুলো কিন্তু স্টে করে যায়, তারপরে হচ্ছে নতুন নতুন ফুল আসতে শুরু করে। এগুলো কিন্তু এই ফার্টিলাইজার এনপিকে 0050-এর কাজ কিন্তু এইটা। তো এইটা আমরা কখন দেব, কিভাবে দেব, এইটা কি করব, আমরা 1 লিটার জল নেব। 1 লিটার জলের মধ্যে আমরা 2 থেকে 3 গ্রাম মতো আমরা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে সেটা কিন্তু আমরা গাছে 15 দিন ছাড়া ছাড়া গাছে স্প্রে করব, প্লাস আমরা মাটিতেও দেবো। এটা একটা হলো। এবং কখন আমরা স্প্রেটা করব, দেখুন এটা আমরা দুটো টাইমে আমরা কিন্তু এগুলো গাছে কিন্তু এগুলো স্প্রে করতে পারি। একটা হচ্ছে সকালবেলায় যখন দেখবে রোদ্দুরটা ওঠে না সেরকম সময় একবার, আরেকবার দিতে হবে যখন সন্ধ্যের সময়, যেটা রোদ যখন পড়ন্ত বেলায় রোদ চলে যাচ্ছে সেই সময় কিন্তু গাছের গোড়াতে এবং গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করে দিলে কি হবে, এই যে গাছের পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে যারা খাবারটা করে
তারা ও কী করবে, খুব তাড়াতাড়ি জিনিসটাকে অ্যাবজর্ব করে নিয়ে গাছের গ্রোথ আসবে, গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর, পাতাগুলো গ্লেস আসবে, আর এগুলো কুড়িও আনবে, ফুলগুলো কিন্তু বড় হবে। এইভাবে কিন্তু এগুলো এইটা মাসে একদিনই কিন্তু এগুলো স্প্রে করবে, বেশি দিন একবার করে স্প্রে করবেন, বা বাদ বাকি যেটুকু জল থাকবে একটুখানি গোড়ায় দিয়ে দেবেন। এইভাবে পরিচর্যাগুলো করলে কি হবে, দেখা যাবে এই ছোট্ট গাছটার মধ্যে প্রচুর কিন্তু কুড়িয়ে আসবে, তাতে ফুলগুলো কিন্তু ফুটবে। এটা একটা হলো। আর পরিচর্যা বলতে সময় মতো একটুখানি জল, একটুখানি, আর গাছটাকে একটুখানি চেষ্টা করবেন একটুখানি রোদে রাখতে। রোদ বলতে যখন খুব একটুখানি রোদ হবে, প্রচণ্ড রোদ রয়েছে, সে সময় চেষ্টা করবেন একটুখানি সেমি শেডের মধ্যে রাখা, যাতে রোদও আসে প্লাস একটুখানি ছাওয়া থাকে, এরকম থাকবে। তাহলে কিন্তু এই ফুলগুলো কিন্তু জ্বলে যাবে না, নাহলে যার প্রখর রোদে অনেক সময় কী হয়, ফুলগুলো কিন্তু জ্বলে যায়। এইগুলো একটা হলো। আর একটা কাজ করতে হবে আপনাকে পরিচর্যা বলতে, এই ফুলগুলো দেখুন, যখন এখন তো ফুল ফোটার সময়, ফুল প্রচুর ফুটছে, যখন দেখবেন যে এই ফুলগুলো আপনার ফোটা শেষ হয়ে গেছে আর ফুটবে না, সেই সময় কি করবেন, এই গাছের ডালগুলোকে ঠিক এইরকম জায়গা থেকে কিন্তু আবার ডালগুলোকে কাটিং করে দেবেন। তো এইটা যখন আপনাদের ফুল শেষ হয়ে যাওয়ার পর যখন কাটিংগুলো পুনিংগুলো করব, সে সময় কিন্তু আপনাদের দেখিয়ে দেবো, এবং আমাদের নতুন করে কিভাবে কি কাটবো, কোথা থেকে ডাল কাটবো, সবসময় দেখুন যে কোনো একটা ডাল কেটে দিলাম তাহলে কিন্তু হবে না, একটা জায়গা বুঝে কিন্তু ডালগুলোকে কিন্তু কাটতে হবে। সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো। তো এইটা হলো পরিচর্যা। আর একটা ব্যাপার হচ্ছে যে স্প্রে করলাম, স্প্রেগুলো দেখুন, এই যে আপনাকে যে 0050 স্প্রেটা বললাম, এরমভাবে কি 1 লিটার জল নেবেন, 1 লিটার জল নেওয়ার পর ভালো করে কিন্তু করে নেবেন, ঝাঁকিয়ে নিয়ে এরমভাবে কিন্তু গাছের গোড়ায় কিন্তু এইভাবে গাছে কিন্তু স্প্রে করবেন, পাতায়, ফুলের মধ্যে কিন্তু নয়। এগুলো আর করতে হবে কিন্তু এই স্প্রেটা আপনার কুঁড়ি আসার আগে, কুঁড়ি এসে গেলে কিন্তু আর এটা কিন্তু স্প্রে করবেন না। কারণ 0050 এটার কাজ হচ্ছে আপনাকে কুঁড়ি আনতে সাহায্য করে, ফুলগুলো হবে। যখন দেখবেন এই যে ফুল আপনার ফুটে গেছে, এখন কিন্তু আর করা এগুলো কিন্তু আর স্প্রে করবেন না। আর এই স্প্রেটা যে আপনাকে করলাম, যেটা জাস্ট আপনাদের একটু দেখাবার জন্য কীভাবে স্প্রেগুলো করবেন এরকম পাতার মধ্যে। আর কি করবেন, এই জলটা যখন থাকবে, জলগুলো কিন্তু এইভাবে মাটিতেও কিন্তু জলটাও কিন্তু দিয়ে দেবেন। তাহলে কি হবে, এক নিচ থেকেও খাবারটা পাবে, প্লাস ওপর থেকেও খাবারটা পাবে। তাহলে কী হবে, গাছের গ্রোথটা কত সুন্দর হবে। আপনি এই গাছটাই দেখুন না, দেখুন গাছের পাতাগুলো দেখুন কত সুন্দর, দেখছেন, ছোট্ট একটা প্লাস্টিকের একটা গ্রো ব্যাগে লাগিয়েছি, তাতেই দেখুন এক গাছের পাতাগুলো দেখুন কত, দেখেন সতেজ, দেখুন একটা পাতা দেখুন কিন্তু পুড়ে যায়নি বা কিছু হয়ে যায়নি। এইটা হচ্ছে গাছের গ্রোথটা যাতে ঠিক থাকে, তার জন্যই কিন্তু এত সুন্দর কিন্তু হয়েছে। এইভাবে পরিচর্যা যত্নগুলো করবেন। আর মাটি এই মুহূর্তে যেহেতু ফুল এসে যাচ্ছে, এখন কিন্তু মাটি কোনো রকম খোঁড়াখুড়ি কিছু করবেন না। যদি মনে করেন না গাছের গ্রোথটা একটুখানি কমে যাচ্ছে, তাহলে অল্প একটুখানি গোবর সার, একটুখানি আপনি হাড়ের গুঁড়ো, এই যে এইরকমভাবে এই যে হাড়ের গুঁড়ো যেগুলো আছে, এই হাড়ের গুঁড়ো কী হচ্ছে, এরকম 1 চামচ করে নিয়ে কী করবেন, আপনি গাছের গোড়ায় এইভাবে দিয়ে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। তাহলে কী হবে, দেওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটা পচে মাটির সঙ্গে মিশে যাবে, কোনো রকম খোঁড়াখুড়ি কিন্তু করবে না। তো এই পরিচর্যাগুলো যদি করতে পারেন আপনার দেখবেন, আপনি টবের মধ্যে, ছাদ বাগানে আপনার গাছ আলো করে কিন্তু এই ফুলগুলো কিন্তু ফুটে থাকবে। ঠিক আছে, কত গাছের কালারটাও দেখুন, ফুলের কত সুন্দর। এখন এই রকম অনেক রকম কালার আছে, এটা আছে একটা সাদা রঙের কালার হয়, অনেক রকমের কিন্তু কালারগুলো হয়। তো এই পরিচর্যাগুলো আপনি করুন, দেখবেন আপনার ছাদ বাগানে খুব সুন্দর ফুল হবে, এবং এই ফুলগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু থাকবে।